আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভার সবাই তোমার হাতে মহাকাল ফুটবে আরো তোমার সঙ্গে আমায় নিতে পারো দারুণ বৃষ্টি হতে পারে আজ দারুণ বৃষ্টি হতে পারে আজ তদন্ত রিপোর্টে তুই যে আমাকে চোর হিসেবে সাব্যস্ত করলি, আমার চুরি করেছি তুই দেখেছিস, নিজে চোখে দেখেছিস? হ্যাঁ, আরে নাম দিলি তো ভালো না, ওখানে ডোনার সাহেব তোরে আমি দুইখান দায়িত্ব দিবার চাই। কিটা দায়িত্ব স্যার? 1 নাম্বার দায়িত্ব হয়েছে যে হালে চুরি করছে ওই হালে চোরারে তুই কালকার মধ্যে ধরে আমার সামনে লয়ে আবি। মানে তদন্ত কমিটি করিয়া আছি, তদন্ত কমিটির লিডার আমারে কি বানাইলেন স্যার? আরে গুল্লি মার বেটা, তোর তদন্ত কমিটি কমিটি দিয়ে কিচ্ছু হইব না বেটা। আমি তোর সরাসরি কইছি এলহা এলহা তুই যাবি চোরারে পাকড়াও করবি। আপনার যে চোরের লিস্টে নাম উঠেছে ওই লিস্টে তো বকরের নামও তো আছে। বকরের তো দেখলাম তার কোনো টেনশন নেই, গায়ে হা লাগায় রীতিমতো ঘুরিয়ে বেড়াচ্ছে। আপনারা তো টেনশন কিসের জন্য? টাকা কি আপনি চুরি করেছেন? আমি চুরি হচ্ছি না, কেডা চুরি হচ্ছে এইটা ডোনার্সা নিজেই বাইর হবো। হেইলা হন তদন্ত নিজের হাত লইছে বুঝছই, অত নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াই নাছে। হ্যালো, আপনি কি করতেছেন? আমি যা খুশি তাই করি। সিরাজুল ভাই কি নামছে? কি করছেন? কিডা নামবে, কোথায় নামবে? সকাল থেকে তার জন্য দাঁড়ায় ওয়েট করতে করতে তো আমার রাগ উঠে যাচ্ছে। রাগ উঠে যাচ্ছে মানে কি? ওরে বাবা, রাগ তো আপনার পরে উঠতেছে না, রাগ উঠতেছে সিরাজুল ভাইয়ের প্রতি। সে যদি এখন বাড়ায় আসে না, আগে যে পরিমাণ বাটাম খেত এখন 3 গুণ বেশি বাটাম খাবে। তুই বেটা ঘরের মধ্যে জমিদারের মতন বসে থাকবি, আর তোরে ধরার জন্য আমি নিচে অপেক্ষা করবো না? আমি কি দারোয়ান নাকি? মেজাজ কিসের জন্য খারাপ হবে না বলেন? শুনেন, আপনার যদি খুব মেজাজ খারাপ লাগে তাহলে আপনার দাঁড়িয়ে থাকতে হবে না, লং মার্চে যে ঘুমান, ঠিক আছে? এই 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 আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন, আমি কি সে কথা কইছি নাই। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? ওরে বাবা, আমি বলতে চাচ্ছি ও নিচে নামবিটা কিসের জন্য? না নামলি হবেই। আচ্ছা, আমি তো তাকে একবার নামতে বলেছি, সে যদি না নামে তাহলে আমি কি করব? আর বারবার বললে সে আমাকে উল্টাপাল্টা সন্দেহ করবে না? সন্দেহ কিসের জন্য করবি? আপনি তার রিক্সান্তি কয়েছেন, সে আনেনি, কিসের জন্য আনেনি সেটা একটা ফলো আপ আপনি জিজ্ঞাসা করবেন না? ও ভালো কথা, শোনেন, আপনি তার রিক্সান্তি বলেছেন কিন্তু সে রিক্সা আনেনি, মানে হচ্ছে সে আপনার কথা শোনেনি, সুতরাং সে ডিসকোয়ালিফাই। আপনি কি করবেন আমি বলতেছি, শোনেন। তার কাছে যে তারে বলবেন, সিরাজুল ভাই আপনার আমি রিক্সান্তি বলেছি কিন্তু আপনি রিক্সা আনেননি, মানে আমার কথা শোনেননি, সুতরাং আপনি ডিসকোয়ালিফাই। বিয়ের আগেই আপনি আমার সঙ্গে এরাম করতেছেন, বিয়ের পরে কি করবেন তা তো আমার বোঝা শেষ, সুতরাং আপনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে না, আপনি চলে যান, বাস। আপনার কথা শেষ হয়েছে? কেন, বুদ্ধিটা কি খারাপ দিলাম? আপনি তার যুক্তি দিয়ে আউট করে দিলেন, বাড়তি কোনো ঝামেলার মধ্যে যাওয়া লাগলো না। আরে বাবা, আমি তো তাকে রিক্সায় আনতে বলিনি। এখন সে রিক্সা আনলো কি আনলো না সেই অভিযোগে আমি তাকে কিভাবে ডিসকোয়ালিফাই করব? শুনেন, আমি আপনাকে দাঁড়িয়ে থাকতে বলেছি, আপনি দাঁড়িয়ে থাকবেন। যখন সিরাজুল ভাই নামবে তখনই তাকে ধরবেন, ঠিক আছে? সেটা ঠিক আছে, কিন্তু আপনি তার রিক্সান্তি বললেন না কিসের জন্য? আমরা না রাত্রিরে প্ল্যান করলাম। হ্যাঁ, প্ল্যান করেছিলাম। এখন সব প্ল্যান কি একইভাবে বাস্তবায়ন করতে হবে? সিরাজুল ভাইয়ের নিচে নামা নিয়ে কথা, সে নিচে নামবে, ঠিক আছে? আপনি অপেক্ষা করেন। সমস্যা তো সেটাই, নামতেছে না কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, আপনি ফোন রাখেন, আমি দেখছি। শোনেন, আমি একটা বুদ্ধি শিখিয়ে দেই, দেবো? কিসের বুদ্ধি? মানে তারে কিরাম করে নামাই দিতে হবে সেটা। শোনেন, আপনাকে কোনো বুদ্ধি দিতে হবে না, আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, সেটা মনোযোগ দিয়ে শুনেন। সিরাজুল ভাই না নামা পর্যন্ত আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন। কি করছেন? সে যদি কালকের মতো আজকেও না নামে তাহলে কি আমি দাঁড়াই থাকবো?
আজকে না নামলে কালকে নামবে, কালকে না নামলে পরশু নামবে, 7 দিন পরে নামবে, কিন্তু সিরাজুল ভাই না নামা পর্যন্ত আপনি ওখানে দাঁড়িয়েই থাকবেন। এগুলো কি ধরনের সর্বনাশের কথা করছেন? আমি কি দাঁড়ায় থাকতে থাকতেই মারা যাবো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখছি এখন। স্যার আপনার কথা মতো লং মার্চের অলিতে গলিতে খাটের নিচে টেবিলের নিচে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি স্যার, এমনকি বাথরুমও বাদ যায়নি, কিন্তু স্যার তাকে কোথাও পাওয়া যাচ্ছে না, লাপাত্তা। আবে ওই তুই কি ফরিদা মাতারি হয়েছিস নি? ফরিদা কিভাবে হলাম স্যার? কেলা ওই যে ফরিদা মাতারি দেখছিস না বেটা, হকগল কথা আগে আগে কয়ে দেয়। আমার কইছে আমি বলে গাতার মধ্যে আন্দায় মরে যাবো গা, আবার স্বপ্নের মধ্যে দেখছে আমি মরে পড়ে রয়েছে, হকগলতে আমার মাথার কাছে খাড়ায় কানবার লইছে। তুই তো সকালে কইছস হ্যাঁ রে বলে পাওয়া যাইতেছে না, এমন আবার করে লইছস লাপাত্তা। এটার মজা যেটা কি? স্যার মাঝে মাঝে তো সকালে ব্যাখ্যা করলাম, আমি আপনাকে বললাম না স্যার যে ভুল করে হয়তো আমার নাম লিস্টে এসে দিয়ে নিজের লজ্জা পেয়েছি, লজ্জা পেয়ে বাড়ি চলে গেছি। লজ্জায় গেছে নাকি তোকে ডরে পালাই গেছে গা? আমাদের ডরে যাবে কিভাবে স্যার? কালা ওই যে ফরিদা মাতারি তো কইছে ফু দিয়া বলে তারে গায়েব করে দিব, আবার তুই তার হাতের মধ্যে কামড় দিবার চাইছিস। খেলা চাস নাই? স্যার ফরিদা কি বলেছে না বলেছে সেটার দায়িত্ব আমি নিতে পারবো না স্যার, তবে স্যার আমি কেন হাতে কামড় দিতে চেয়েছিলাম সেটার একটা ছোটখাটো ব্যাখ্যা আছে। কেমন? স্যার এটা একটা দুষ্ট খেলা স্যার। জব্বর আলী আমাকে বলেছিল থাপ্পড় দিয়ে তোর দাঁত আমি ভেঙে দেবো, আমি বলেছিলাম দাঁত দিয়ে তোর হাত আমি কামড়ে দেবো। হ্যাঁ তোর চর দিবার চাইছে খেলা? স্যার এটাও দুষ্ট খেলা স্যার। ওই আমি তাকে বলেছিলাম ভাই এটা একটা কাজ করলেন, আমার মতো একটা বিশিষ্ট ভদ্রলোক ভালো লোক তাকে আপনি চোরের খাতে নাম দিয়ে দিলেন, এটুকুই স্যার। হ্যাঁ তোরা দুস্তু খেলছ? জি স্যার। হ্যাঁ ভাই গেছে গা? জি স্যার। আচ্ছা এইটারই তো বিচার হবে ব্যাপারটা। জি স্যার জি, এটার বিচার করেন, ছোটখাটো অপরাধ ছোটখাটো শাস্তি এটা আমি মাথা পেতে নেব, তবে স্যার ওটার থেকে তো আমি খালাস। সাক্ষী তো নাই। সাক্ষী নাই পেলে ওইব নি বেটা, সাক্ষী তো হাজির করুন লাগবো, নইলে আমি চুরি প্রমাণ করবো কেমতে বেটা? ওই তখন দুইজনের নাম দিছে না চুরি কাছে মধ্যে, তরে আর ফরিদা মাতারি রে, তোরা দুইজনে মিললা জানতে পারস আসমানের উপরে যার মাটির নিচে যা, কালকার মধ্যে সাক্ষী হাজির করবি। আমি কালকে সকালে দেখবার চাই সাক্ষী লং মার্চে হাজির হয়ে আছে, দরকার লাগে তাহলে তুই বাইন্ডা তুমি চাপুর। স্যার পেলে তো ভালো কথা, বেঁধে রাখাই যাবে, তবে স্যার না পেলে তো আমি খালাস। তোরে যেটা করছি এটা কর, ওইটা আমি দেখুন না পরে। চাপুর চাপ বেটা। আপনি কি হয়েছে চাই বিশুস খেলা? আচ্ছা আপনার সমস্যাটা কি কম? আমার সমস্যা হইব গেলা ক? আপনার আপনার সমস্যা তো আপনি ধরতে পারবেন না, নিজের সমস্যা কেউ নিজে ধরতে পারে না, বুঝতে পারছেন? আচ্ছা 2 দিন আগে আপনি আমার এখন ওই বকর করেন, এখনই সবার কাছে জব্বর করেন, কি জানেন না? আবে তখন ভক করে বিছাইবার দরকার ছিল, ভক করে বিছাইছি। অঞ্চল বইলে দরকার জব বইলে বিছাইতেছি। এইটাই তো আমার কাম বেটা, এটা আমার চাকরি। আমি কি তোর লাম বয়ে খাইনি বেটা? কি কথা সিরি, বসে খাই নাই, আরে বসে খাওয়ার জন্য যোগ্যতা লাগে যেটা আপনার নেই, এই রাস্তা প্রতিভা। ওই চেলা তোমাকে মতো প্রতিমা দেখছি, প্রতিমাকে বয়ে খাওয়া লাগবো, এটা আবার কেমন প্রতিমা? বুড়া আপনার সাথে তো তর্ক করবো সেটাও তো লাভ নেই, কারণ আপনার মাথায় তো সে বুদ্ধি নেই। আপনারা বুঝতে গেলে আমার নিজের মাথায় নেই। ওই জব্বর ভাইরা কিসের জন্য খোঁজ করতেছেন কোন দিন? আমি লিখা ম্যাডাম কইছি জব বইলে বিছাইবার লিগে, এই লিগে বিছাইতেছি। আচ্ছা ঠিক আছে বিশ্রামের কোনো অসুবিধা নেই, কিন্তু এসব বিশ্রামের কাজে মাথাটা ঠান্ডা রাখতে হয়। একটু চা খান নয় পানি খান। আবে চা পানি তো খাওনি যাইবা, আগে তুই কস না জব বইলে দেখছস নি? এই আবারও কিন্তু তাড়াহুড়ো। আচ্ছা আপনি কি ভুলিয়ে গেছেন আমি সারা রাত জেগে আপনার সাথে ওই বক্কর ধরার জন্য বসেছিলাম? না মনে আছে তো, বলমু গেলা। তাহলে আমি তো আপনার উপকার করার জন্য বসেই আছি, কিন্তু উপকারটা করতে গেলে সমস্ত কিছু খুলে টুলে আমার করতে হবে না? কি কইছে লিজা ম্যাডাম সেটা একটু খুলে এখন আমার। আবে লিছা ম্যাডাম কইছে আমারে জব বইলে বিছায় বাইর করতে, আমি জব বইলে বিছাইতেছি, এইটা আবার খুলে কোন কি আছে? আরে সব কাজের একটা কার্যকরণ সম্পর্ক আছে না, তাহলে কি কাজের জন্য কি কারণে খুঁজে হচ্ছে এটা আপনি একটু পরিষ্কার করে কোন না ভাই। ওস্তাদে মনে হয় জব বইলার লাগে কথা কইবার চায়, এই লেগে ওস্তাদে জব বইলারে বিছাইতেছে। ওস্তাদ তো নিজে গিয়ে জব বইলারে বিছাইবো না, ওস্তাদের লিছা ম্যাডাম দায়িত্ব দিছে জব বইলারে বিছাইবার লিগা। বেটা লিছা ম্যাডাম কি ঘরে ঘরে হামদায় জব বইলারে বিছাইবো?
লিচা ম্যাডাম আমার দায়িত্ব দিচ্ছে জব বইটারে বিছায় বাইর করানোর লিগা। এই লিগা আমি বাইরে জব বইটারে বিছাইবার লিগা। এইটা হলো সোজা কথা। এবার আমি ক্লিয়ার হয়েছি, একদম ক্লিয়ার। আর ঘটনা হচ্ছে ধরে মানে ধরলাম যে আমাকে জব্বার মিয়া হাওয়া হয়ে গেছে, তাহলে কি হবে কন্দি? আবে মানছে কেমন হাওয়া বাতাস হইব বেটা? মানছে আবার হাওয়া বাতাস হয়নি? ওরে বাবারে ধরতে কইছি তো, একটা কাজে যাওয়ার আগে একটা ম্যাপ তৈরি করতে হয় না? সে ধরার কথা কইছি, ধরলাম সে হাওয়া হয়ে গেছে। আর হাওয়া মানে তো হাওয়া না, সে মনে করেন এই নিজে নিজে লুকোয় আসছে, বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? খেলা হ্যাঁ নিজে নিজে লুকায় থাকবো খেলা। রে ভাই, আপনি তো ইতিহাসের তো বহুত দূরই আছেন দেখতেছি। আরে বকর এই যে কিছুদিন আগে 44টি মস্তার নাম ভুল করে দিয়ে দিচ্ছে, তারপর কি করলো? মার্সাইয়ে লিজা ম্যাডামের কাছে একটা অ্যাপ্লিকেশন করে দিল, তাই না? মনে আছে? হ্যাঁ মনে আছে। এই তো আপনি জায়গা মতো চলে আইছেন। মনে করেন যে জব্বার মিয়া বকরের মতো টের পেয়ে গেছে যে চোরের লিস্টে আমাদের ফরিদা ম্যাডাম আর বকরের নামটা দিয়ে তার চরম একটা বোকামি হয়েছে। এই কারণে ভয়তে নিজেই নিজের সাইডে রাইছে কোনো একটা জায়গায় বা লুকোয় রাইছে, বুঝতে পেরেছেন? তখন আপনি কি করে খুঁজে পাবেন? আমি তোর মারফতি কথা বুঝা পারতেছি না বেটা। আমারে কইছে জব বইটারে বিছাইবার লিগা, আমি বিছাইতেছি, বিছামু বাস। আরে ভাই, ব্যাপার জায়গা মানে রং মারতে সব জায়গায় খুঁজেছেন, আর কোন জায়গায় খুঁজবেন? খেলা বাথরুম আছে না, বাথরুমে গিয়ে দেখুন, ছাদের উপর গিয়ে বিছামু, ওই যে গোডাউন আছে না ওটার ভিতরে হাত দিয়ে খুঁজুম। গোডাউন পর্যন্ত চলে যাচ্ছে। আপনার খাইয়ে কোনো কাজ নেই, এত মাথা কম বুদ্ধি কেন? একটা জিনিস বুঝতে পারতেছেন না কেন? মানুষ হচ্ছে এইরকম একটা প্রাণী, সে যদি নিজে নিজে সাইরিয়ে রাখে কেউ তারা খুঁজে পাবে? আরে আমি যদি জায়গায় জায়গায় ঘুমাই, কিটা আমার উঠাবে পারবে? তাহলে একদম স্ট্রেট লিজা ম্যাডামের কাছে চলে যান, দেখুন যে আপা আমি সব জায়গায় খুঁজতে পারছি না, আপনি যা করেন তাই করেন। তারপর আস্তে করে উপরে দেয়, নাকে তেল দিয়ে শটাঙ্গ। হ্যাঁ তুই তো আলো ভালো বুদ্ধি দিছ। ওরে আমি মানিকলাল সবসময় ভালো বুদ্ধিই দিই, সবসময় আপনার উপকারই করি, এটা আপনি মাথায় রাখেন। চা খাবেন? হ্যাঁ খাওন যায়। এই এটা চা দে। আসলে এসব খুঁজাখুঁজির মধ্যে যাবেন না, কেউ যদি এই বুদ্ধি দেয় আস্তে করে সরে পড়বেন, বুঝতে পেরেছি? অযথা ঘুরার দিন কবে সে গেছে এই নিয়ে মাথা কামাকে। গতকাল থেকে দেখছি আপনি লাগাতার এখানে ঘোরাফেরা করছেন, আপনার সমস্যা কি? আরে ভাই ঘোরাফেরা কি শখে করতেছি নাই, কাজের অপেক্ষায় আছি, কাজ নামে না। কাজ কি ওঠানামা করে নাকি? না, কাজ উঠিছে, নামতিছে না। কিন্তু একবার যদি নামে আর উঠতে পারবে না। ভাই ভাই ভাই, আপনার কাজ উঠুক নামুক, যেটাতে আপনার সুবিধা হয় সেটাই হোক, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি তো একটা গ্যারাকলে পড়ে গেছি। কি গ্যারাকলে পড়েছেন বলেন শুনি। ধরেন যে আকাশে একটা তারা উঠেছি, ওটা দেখলে আমার চোখ কানা হয়ে যাবে, আর না দেখলে আমার গলা কাটা যাবে। এখন আমি কোনটা করব? আপনি তারাটা দেখবেন। কি বলছেন? তাহলে যে আমার চোখ কানা হয়ে যাবে? আরে ভাই, না দেখলে যে গলা কাটা যাবে, কোনটা ভালো, চোখ কানা না গলা কাটা? কোথায় তো আছে নাইমা মারছে কানা মামা ভালো, শোনেননি? উফ, সবার মাথায় দেখি লক হয়ে আছে। তাহলে লক খুলে কথা বলেন। জি জি, লক খুলে বলছি। ও হয়েছে কি, জব্বর আলী তো তদন্ত প্রতিবেদন। আরে ভাই, আপনার কাছে উঠুক নামুক তাতে আমার কি? আমার তো কোনো লাভ হচ্ছে না। আমি যে আপনাকে একটা সমস্যার কথা বললাম, সেটার সমাধান কি হবে? কলমে দশ করি বলেন, তাই শুনে তো আমার পক্ষে যাবে না। তাহলে বিগ বস এখানে কেন? সিরাজুল ভাই, মা আগে ভূত দেখিনি কোনো। আমাকে কি দেখে আপনার ভূত মনে হচ্ছে? লাস্তা ফিরলাম তোমারে কিলাই আত্মন ভূতের মতো মনে করো কসাই। আচ্ছা ঘুম ভাঙছে নি? ঘুম না ভাঙলে নিজের হাতে আপনার জন্য চা বানালাম কি করে? অমা, তুই আল্লাহ চা বানাই লই আইছো? আত্মন তো মনে হইতে আছে আই ভূত হয়ে গেছি। এখন আছে ইন্টি মারি সাহসাই। বাঁচি আছি তো। ওরে আল্লাহ, আয় এখানে চাটা খাই। ওরে স্বাদ রে স্বাদ, টুম্পা আয় আর হোল লাইফে এত মজার চা কোনোদিন খাই না। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা তুমি নাস্তা করছো নি? না, আমি এখনো নাস্তা করিনি। আচ্ছা সিরাজুল ভাই, আপনি একটা কাজ করেন, আপনি চাটা খেয়ে বাইরে থেকে ঘুরে আসেন, আমি এর মধ্যে নাস্তাটা শেষ করে ফেলি।
ওরে বাবা রে, আইয়ানো বই চা খাই, তুমি ভিতরে যাই নাস্তা করিয়াও, তারপর তুই আর আই মিলে কইতাম যাম। আচ্ছা আপনি তো বুড়ো মনে কেন? কি লেগে হসাই? সকালবেলা আমি আপনাকে বললাম না যে বিয়ের আগে মেয়েদের বাইরে বের হওয়া উচিত না, নজর লাগে। ও ও ঠিক ঠিক ভুলে গেছিলাম, সরি। আচ্ছা তুমি এক কাম করো না, তুই জানো বইও, তুই আর আই বই গল্প করি। ইয়ে না, ও আমার না খুব মাথা ব্যথা করছে, বেশি কথা বললে আমার খুব মাথা ব্যথা করে সিরাজুল ভাই, আমার একটু ঘুমাতে হবে। হাসানি, আচ্ছা তাহলে এক কাম করো, তুমি তাহলে ইয়ানো বইও, আমি চা খাইতে খাইতে তোমার এই সৌদি আরবের গল্প বলি। না, বেশি কথা শুনলেও খুব মাথা ব্যথা করে। ও তাহলে যাও, তুই রেস্ট লো। আপনি চাটা শেষ করে যাচ্ছেন তো? দেই, ভালো লাগলে যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সিরাজুল ভাই, আপনি যদি বাইরে নাও যেতে চান তারপরও একটু আমার জন্য দোকানে যেতে পারবেন? কি লিখবো? ওই তেঁতুলের আচার খাবো। আচ্ছা গতবার তোমার জায়গায় এতগুলো আচার আনি দিলাম, তুমি বললে তুমি তেঁতুলের আচার খাও না। হ্যাঁ তখন খেতাম না, এখন খাই, এখন তো আমার খুব পছন্দ, ওই যে রুচির পরিবর্তন হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওখানে যাই। না না এখন যেতে হবে না, আপনি চাটা শেষ করেন তারপরে যান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আমি আমার রুমে যাই। আচ্ছা। এখন যে কারণে আমি পাটুয়াটুলি যাচ্ছি সেই কারণটা এদিকে অসুস্থ হয়ে পড়েছে। আমি যদি পাটুয়াটুলি যাই তাহলে এই অসুস্থ কারণটা অসুস্থতার কারণে মরে যাবে অথবা পলায় যাবে। তাহলে আমার মানে গেটে কারোর সাথে দেখা হয় নাই? গেটে তো কারোর লগে দেখা হয় না। কার লগে দেখা হয়? না মানে লং মার্চের কারোর সাথে দেখা হয় নাই? পরিদেশে নিয়ে গেছে, পরিস্থানে, কুকাব শহর। এইটা আবার কোনখানে? কুকাব শহর। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। আপনাকে দেখলাম আপনি একটু আগে উপরে গেলেন, এখন আবার বাইরে কোথায় যাচ্ছেন? ওই জেনতে উপরে গেছিলাম, আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি। আপনাকে দেখছি আপনি দিন রাত বাইরে গেটে পায়চারি করছেন। গেটে আপনার কাজটা কি বলেন তো? ঠিকই ধরেছেন, কাজ প্রতিবারে একটা সাধনার মধ্যে আছি। সাধনা করতে করতে যখন অস্থির হয়ে যায় তখন ছুটি উপরে চলে যায়, আবার নিচে নামে এসে সাধনা শুরু করি। বলতে পারে একটা কাজ নামে আসবে, তার অপেক্ষায় আছি। আপনি না মাঝখানে পাটুয়াটুলি যাওয়া আসা করলেন, সে কাজের খবর কি? পাটুয়াটুলি যাতায়াত করেছি সেটা ঠিকই আছে, লাইনের মধ্যে নিয়ে আছে, কিন্তু আপাতত সেটার একটু স্থগিত রাখিছি। কেন? কেন মানে যে কারণে আমি পাটুয়াটুলি যাচ্ছিলাম সেই কারণটা অসুস্থ হয়ে পড়েছে। এখন আমি যদি পাটুয়াটুলি যাই তাহলে ওই কারণটা মরে যেতে পারে বা পলায় যেতে পারে, এই আর কি। আপনি বুঝেছেন? আমি কিছুই বুঝতে পারি নাই, আপনি আবার প্রথম থেকে সহজ করে বলেন। আচ্ছা ঠিক আছে, আরো সহজ করে বলতেছি, মন দিয়ে শোনান, তাহলে বুঝে যাবেন। মানে আমি পাটুয়াটুলি যাচ্ছি, সে লাইন টাইন ঠিক আছে, এখনো কোনো সমস্যা নেই, কিন্তু পাটুয়াটুলি যাওয়াটা আপাতত আমি স্থগিত রাখছি। এটুক তো বুঝেছেন? হ্যাঁ এইটুকু বুঝতে পেরেছি, তারপর বলেন। এখন যে কারণে আমি পাটুয়াটুলি যাচ্ছি সেই কারণটা অসুস্থ হয়ে পড়েছে। এখন এই অসুস্থ কারণের অসুস্থতার কারণে আমি পাটুয়াটুলি যেতে পারতেছি না, কারণ আমি যদি পাটুয়াটুলি যাই তাহলে এই অসুস্থ কারণটা অসুস্থতার কারণে মরে যাবে অথবা পলায় যাবে, তাহলে আমার পাটুয়াটুলি যে কোনো লাভ নেই। সেখানে গিয়ে আমার শুধু সাহেব, আপনার অসুস্থ কারণের অসুস্থ ব্যাখ্যা শুনে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ছি, তার চেয়ে ভালো আপনি আপনার কাজে যান। বুঝাতেই পারলাম না। এই যে শোনেন, আপনি যে আমাকে বলেছিলেন আপনার এক বন্ধু, ওই যে আপনার কপি, ওই যে গাজী অফিসে গিয়েছিল বিয়ে করতে, তারপর বিয়ে নিয়ে কি জানি ঝামেলা হয়েছিল, আপনি আবার সেরকম বিয়ে সংক্রান্ত কোনো ঝামেলা করেননি তো? আসলে দোষটা আপনার না, আমারই দোষ। আমি আপনারে বুঝে করতে পারিনি, সেই জন্য আপনার মনের মধ্যে নানান ধরনের সন্দেহ হচ্ছে। আচ্ছা এবার একেবারে ভাঙে বলি, হ্যাঁ ক্লিয়ার করে বলি, তাহলে আপনি একদম পানির মতো বুঝে যাবেন। বলবো? বলেন। আমি তো একজন গায়ক। এখন আমার এস্টাবলিশ হওয়ার জন্য একটা সিডি বের করা দরকার। তা
না হলে তো মানুষ আমার গায়ক বলে স্বীকার করবে না। এখন সেই সিডিটা বের করার জন্য আমি পাটুয়াটুলি গেলাম, সেখানে আমার লাইন টাইন সব পরিষ্কার হয়েছে, কিন্তু আপাতত সেটারে আমি স্থগিত রাখিছি। এখন যে কারণে আমি পাটুয়াটুলি যাচ্ছি সেই কারণটা এদিকে অসুস্থ হয়ে পড়েছে। এখন এই অসুস্থতার কারণে আমি পাটুয়াটুলি যাতে পারতেছি না। আমি যদি পাটুয়াটুলি যাই তাহলে এই অসুস্থতার কারণে মরে যাবে অথবা পলায় যাবে। তাহলে আমার এই তো বুঝে গেছেন আপনি। বুঝেছেন না, কোথাও যাচ্ছি না ভাই, এই তো এনে আসলাম। আইসেন বালা করছেন তা আপনারা বিয়ান বেলা যে কইলাম জব বইটারে দেখলে আমারে খবর দিয়েন, তো জব বইটারে দেখছেন নাই? আরে মিয়া আপনারে আমি জিগাই, আপনি আমারে জিগান, ব্যাপারটা কি? না, লোকটারে তো মনে মনে আমিও খোঁজ দিছি, তো আপনি কোনা গেছিলেন? আমি ওরে ভিতরে বিছানা না পায়া বাইরে চায়ের দোকানে হোটেলে খুঁজাইলাম। পাইছেন? আরে মিয়া পাইলে কি আপনারে জিগাইনি? লোকটা কোনায় গেল, তারে যে কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে সেরা মতো না ভাই। হতিবারে শোনেন একটা ঘটনা করছি আমার গ্রামের, আমি যখন ছোট ছিলাম গ্রামে থাকতাম, তো আমার এক বন্ধু নাম মফিজুল, তার এরকম পরি কিডন্যাপ করে নিয়ে গেছিল। ভাই মিয়া পরি কিডন্যাপ করছে, এটা কেমন কথা কইতেছেন? কিডন্যাপ মানে ধরে নিয়ে গেছে। কই নিছে? পরিদেশে নিয়ে গেছে, পরিস্থানে, কুকাপ শহর। কই নিছে? কুকাপ। এইটা আবার কোনখানে? কুকাপ শহর হচ্ছে আপনার মনে করেন ওই আমেরিকার ওই পাশে হতে পারে, আমি জানি না ভাই, মিথ্যে বলে কোনো লাভ আছে? দূর মিয়া, কি কর না কোন কুকাপ না করি আমেরিকা, আর মিয়া ওরে যে পরি লেগেছে এটা আমরা বিশ্বাস করবো করনি? উরে ভাই, প্রথম তো আমিও বিশ্বাস করিনি। 3 মাস পরে মফিজুলের সঙ্গে আমার আবার দেখা হয়েছে। মফিজুল ছিল কালো কুসকুসে, সেই মফিজুল ফর্সা হয়ে গেছে। তার কারণ আছে। পরীরা ধরে নিয়ে কি করে জানেন? ওই রসগোল্লা, সন্দেশ, বাতাসা আর কি যেন পরিস্থানের খাবার খাওয়ায়, তার অ্যাকশনে মানুষের ফর্সা হয়ে যায়। যাবেন নাই? যাবো মানে কেমনে যাবো? সেটাও ঠিক, ধরে না নিলে আপনি যাবেন কিরাম করে? ওই মিয়া আপনি কি করবে লাগছেন? তার মানে এখন কইতেছেন আপনি যে জব বইটারে পরি ধরে লেগেছে? তাছাড়া এখন আর কি কব বলেন ভাই? কিন্তু না, মানে মফিজুল তো ছিল কালো, কিন্তু কালোর মতন খুব সুন্দর, টিনেজ সুন্দর দেখেই তারা নিয়ে গেছে। কিন্তু আমাদের এই জব্বর ভাইয়ের চুল মস্টস মিলে যে অবস্থা, তাতে পরে যদি হুজুকে ধরেও নেয়, মাঝপথে যদি চেহারাটা খেয়াল করে, তাহলে তো গলা টিপে হুনে মেরে ফেলবে না। দূর আমি আপনি পেছাল সামান তো পরি লয়ে যাইবো, মাঝপথে গলা টিপা মাইরা আলাইবো, এই সমস্ত পেছাল হুনের টাইম আছে নি আমার? তো ভাই আপনি তারে হন্যে হয়ে খুঁজতেছেন কিসের জন্য? আমি খুঁজুম না, খুঁজবো কেটা? টেকা তো আমার তো চুরি হয়ে গেছে গা। ওস্তাদে কইছে অনেক দৌড়ালে ওস্তাদের সামনে হাজির করতে। আরে ভাই ওস্তাদে আমার একটার পর একটা কাম দিতেছে, আর আমি একটার পর একটা ফেল মারতেছি। অন যদি আবার ফেল মারি, ওস্তাদে আমার গাদির মধ্যে লাথি দিয়ে একেবারে শ্যামবাজার পাঠিয়ে দিব। গাদির পর লাথি দিয়ে শ্যামবাজারেই পাঠায় দেওয়া উচিত, মানে সেটাই সে করবে। কি করবেন? আমার মনে হয় কি জানেন, পুরনো কথাটাই মেনে নেওয়া উচিত, মানে সবুরে মেওয়া ফলে। শোনেন, আজকে টুডে হোক আর কালকে টুডে হোক, ধরার পড়া লাগবি। দূর আমি আপনার লগে পেছাল পাইরা লাভ নেই। কি কোন আজকে টুকে কালকে টুকে, আমার কাম আছে, আমি যাইগা। ধরো। আপনি কিভাবে আসলেন? কিভাবে আসি মানে? সিঁড়ি পাই আসি। না মানে এত তাড়াতাড়ি কিভাবে আসলেন? তাড়াতাড়ি কোনায় আমি আড়ি দোকানে গেছি, আচার কিনছি, আবার আড়ি চলে আসি। আর তাছাড়া দোকান তো আর ইয়ান তো বেশি দূরে না। ও হ্যাঁ, তো আপনার কারোর সাথে দেখা হয়নি? হ্যাঁ হয়েছে, দোকানদারের লগে তো দেখা হয়েছে। না মানে রাস্তায় কারোর সাথে দেখা হয়নি? কত বেটার লগে দেখা হইলো, ফকিরের লগে দেখা হইলো, রিক্সাওয়ালার লগে দেখা হইলো, এক বাদামালার লগেও দেখা হয়েছে। মানে গেটে কারোর সাথে দেখা হয় নাই? গেটে তো কারোর লগে দেখা হয় না। কার লগে দেখা হইব? না মানে লং মার্চের কারোর সাথে দেখা হয় নাই? আরে না, ওই হাগল ছাগল কোনায় গেছে কে কইব। মানে কারোর সাথে আপনার দেখা হয় নাই? আরে খোদা,
কারো লগে দেখা হলে তাই কইতামি অন কারো লগে দেখা হয় না, এটা কি আর দোষ নি কও? না, আপনার দোষ না, আমার দোষ। এখন বলেন কেন আসছেন, বলেন। আমার কি কও? আই এনো না আইলে তোমার হাতে এখন আইলে কইতো। ও এই আমি তো তেঁতুলের আচার খাই না, আপনি নিয়ে যান। অমা এখন কি কও? বললাম আমি তেঁতুলের আচার খাই না, আপনি এগুলো নিয়ে যান। একটু আগে না তুই আরে কইলা তোমার রুচির পরিবর্তন হয়েছে, তুই এখন তেঁতুলের আচার খাইবা? হ্যাঁ, একটু আগে বলেছিলাম আমার রুচির পরিবর্তন হয়েছে, তেঁতুলের আচার খেতে ইচ্ছে করছে। এখন আমি বলছি আমার আবার রুচির পরিবর্তন হয়ে গেছে, আমার তেঁতুলের আচার খেতে ইচ্ছে করছে না। ওকে ফাইন, তাহলে এখন তোমার রুচিতে কি খাইতে ইচ্ছা করে আরে কও, আজ লই যাই। আমার এখন মাথাটা খুব ব্যথা করছে, আমি ঘুমাবো। অমা তুই না একটু আগে ঘুমে তুই উঠলা আনলো কথা কইলা। হ্যাঁ বলেছিলাম, এখন আমার আবার মাথা ব্যথা করছে, আমি কিন্তু এখানেই ঘুমাই পড়বো। খবরদার ইয়ানো ঘুমাইবা না, নাও তুই ঘুমাও, আজ তাহলে পরে কথা কম। আও আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। দেখেছেন ডার্লিং, একবারেই ধরে ফেলেছি। নিয়ে চুপ করেন। আপনি কোথায়? কেন ডার্লিং, আমি তো স্ট্যান্ড বাই। কোথায় স্ট্যান্ড বাই আপনি? কোথায় আবার, গেটে। আপাতত আমার ঠিকানা তো একটাই, লং মার্চের গেট। আপনি যদি গেটে স্ট্যান্ড বাই থাকেন, সিরাজুল ভাই নামলো আপনি দেখলেন না? তারপর আচার কিনে আবার চলেও আসলো উপরে, আপনি তাও দেখলেন না? কি আচার কিনতে গেছিল বলেন দিনি? তেঁতুলের আচার। কি করছেন আপনি? না সেদিন রাতে কলেন যে তেঁতুলের আচার আপনি খান না, তাহলে তার কাছে আপনি তেঁতুলের আচার খাতে চাইছেন কিসের জন্য? ওরে বাবা, তেঁতুলের আচার খেতে চাইলাম নাকি জাম্বুরের আচার খেতে চাইলাম সেটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে সিরাজুল ভাই নিচে নামলো কিনা। ও হ্যাঁ, প্রসঙ্গ তো তাই। আচ্ছা কোন নামে ছিল বলেন দিনি? এই তো একটু আগে। আর উপরে উঠলো কোন সময়? এই তো একটু আগে। কি করছেন? দুটোই যদি একটু আগে হয় তাহলে আমি একটু আগে কোথায় ছিলাম? সেটা তো আমার প্রশ্ন, একটু আগে আপনি কোথায় ছিলেন? ও হ্যাঁ, মনে পড়েছে, আমি একটু বাথরুমে গেছিলাম। আশ্চর্য, যেদিন সিরাজুল ভাই প্রথম আসলো সেদিনও আপনি বাথরুমে ছিলেন, ওনাকে মিস করলেন। আজকে আমি এত কষ্ট করে ওনাকে নিচে নামালাম, তাও আপনি বাথরুমে ছিলেন। আপনার যদি বাথরুমেই থাকা এত ইম্পর্টেন্ট হয়ে যায় তাহলে আপনি বাথরুমেই থাকেন, এখানে দাঁড়ানোর দরকার নাই। শোনেন টুম্পা, এই শোনেন, যা হওয়ার সেটা তো হয়েই গেছে, আর একটাবার যদি একটু কষ্ট করে নিচে নামাই দিতেন। আচ্ছা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখন ওনাকে কি বলে আবার নিচে নামাবো? ওই কবেন যে ভাইরে তেঁতুলের আচার তো ভুলে বলে ফেলেছি, তেঁতুলের আচার না, বড়ই আচার নিয়ে আসেন, এটা বলেন প্লিজ প্লিজ প্লিজ, বুঝছেন? আমি পারবো না, সরি। তাহলে এখন আমি কি করব? আপনি কি করবেন মানে? বাথরুমে যেয়ে বসে থাকেন, বললাম না? বুঝেছি আপনি রাগ করেছেন। শোনেন বউ, আপনি আমার একটা শেষ সুযোগ দেন, আমি আপনার কথা দিচ্ছি যে আমি আর বাথরুমে যাব না, এনেই দাঁড়ায় থাকবো, তার জন্য খালি ওয়েটই করতে থাকবো। থাক, সেটার আর দরকার নাই। আজকে ওনাকে আমি এমনিতেও কিছু বলতে পারবো না, সে আজকে নামবেও না। আপনি আপাতত রুমে যে ঘুমান, কালকের জন্য প্রস্তুতি নেন। আচ্ছা ঠিক আছে, সেটাই ভালো। তাহলে কাল কি হবে আমাদের আখেরি ফাইট? হ্যাঁ, দেখা যাবে। তাহলে আর দাঁড়ায় থেকে লাভ কি? আমি আপনার লাগে যাবো ওস্তাদ। আমার লগে যাবি মানে? ওই কই যাবি তুই?
আপনার লগে বাইক যাবো উস্তাদ। তুই কি করবে বেটা? তুই আমার লগে বাইক যাবি? লং মার্চে থাকবো কেঠা? আমি আর লং মারতে থাকুন না উস্তাদ, আমার সাম্বাদের পাঠায় দেন। কেলা শ্যামবাজার যাবি কেলা? ওস্তাদ আমি তো একটার পর একটা খালি ফেল মারতেছি, খালি ফেল করলে এনে থাকুন পেতে। এটা তো আমি দেখবার লইছি, তুই একটার পর একটা ফেল মারবার লইছস। ওই বেটা ওই পাস করানোর খাইস হয় না? কাজ তো অহে উস্তাদ, মগের পরীক্ষা যে দিমু, পরীক্ষার তো প্রশ্নই বুঝা পারি না, পাস করুন কেমতে কল? এই কথায় আছে না বেটা, একবার না পারিলে দেখো শতবার। ওস্তাদ এই আজীব জায়গায় পড়ছি, এই ভদ্রলোক মধ্যে শতবার খেলা, 1000 বার পরীক্ষা দিলে পাস করুন না। এটা আমি জানি তো বেটা, সরকারি কলেজ কি ওই কুলি গুলোকে না এত কিছুই করা পারতাছস না। ওই বেটা ওই তোরে যে কইছিলাম জব বইরা রে খুঁজে আনতে, জব বইরা কই? ওইটাই তো কইবার লাগছে ওস্তাদ, এর আগে ভগ কইরা রে বিছরাইবার কইলেন, ভগ কইরা রে বিছরাইয়া পাইলাম না। অনালো পাগলা জব বইরা রে বিছরাইতেছি, পাগলা জব বইরা রে পাইতেছি না, জব বইরা আমার গায়েব হয়ে গেছে গা। হাই গায়েব হয় কেমতে বেটা? ওই তোর কাছে হিসাব নাই, তুই হিসাব রাখা পারস না? হিসাব রাখুন কেমতে ওস্তাদ? ওই যে কইলেন না সাম্বাজারে কুলিগঞ্জ সরদারি করছি, ওইখানে কুলিগঞ্জ নাম্বার আছিল, নাম্বার দুইটা সরদারি করছি, এর তো ভদ্রলোক কোনো নাম্বারই নাই কা, আমি হিসাব রাখুন কেমতে কন? বুঝা পারছি। তাইলে ওই যে ফরিদা মাতারি কইছে না ফু দিলে উড়ে যাবো, আমার মনে হয় কি হ্যাঁ জব বাইরে ফু দিছে, জব বাইরে গায়েব হয়ে গেছে গা। এইটা কি কোন উস্তাদ? একটা মানুষ পুদিবা আরেকটা আস্ত মানুষ উড়ে যাইব গা, এটা হয় কেমতে? আমি কই বলছি একটা মানুষ কেমতে উদা হয়ে গেল গা? তুই বেটা খুঁজা পাস না? হ্যাঁ তারে খুঁজা নাই না তুমি চলে যাবে গা, তাইলে তো মাপ হয়ে গেল গা। এটা হইতাছে না, আগে তারে খুঁজে এনে আনবি, এরপর চিন্তা করে দেখুন তোরে আমি শ্যামবাজার পাঠাই না এনে রাখি। এইটাই তোর পরীক্ষা। সরে খেলা আমারও তো আলো ভেজালে পয়সা গেলাম গা, ওই আলা পাগলা জব বইরা রে পূজা আমার বাইরে করতে হইব। জব্বর ভাই, হ্যাঁ জব্বর ভাই, এমন ভাবে শুয়েছেন যেন একটা লাশ। তো অত কষ্ট করো না, আল্লাহ মাফ করো। আরে ভাই এভাবে ঘুমিয়ে থাকলে ভাত খেতে পারবেন? ভাত আপনার জন্য ভাত আনা হয়েছে। ও টেপটা তো দিতে হবে। নেন, খাওয়ার জন্য এবার তৈরি হয়ে যান। রেডি হবো মানে? হাত ধোবো না? এই মিয়া, আপনার হাত ধোয়ার দরকারটা কি? হাত ধোয়ার দরকার কি মানে? আপনি আমার হাত খুলে দেবেন না, আমি আবার আপনার হাতে খাবো? আরে মিয়া, জীবনে সুযোগ সব সময় আসে না, সুযোগ পেয়েছেন কাজে লাগান, কাজে লাগান। আপনি কি বলতে চাচ্ছেন? আমাকে আখেরি খাওয়ান খাওয়াতে আসছেন নাকি? খাওয়ানোর পর আমাকে মেরে ফেলবেন? হ্যাঁ পাগল, আমি আপনাকে মেরে ফেলবো কোন দুঃখী? আমি বোঝাতে চাচ্ছি, এই যে আমি আপনাকে তুলে তুলে খাওয়াচ্ছি, এই সুযোগ কি সারা জীবন পাবেন? পাবেন না। নেন খান। গাড়িন বক্ক ভাই, আপনার হাত থেকে মুখে ভাতটা নিয়েই আমার মার কথা মনে পড়ে গেল। কি বলছেন আপনি? আপনার মায়ের সঙ্গে আমার চেহারা মিল আছে নাকি? না, সেটা নেই। তো আমি যখন পাগলা গারোতে ছিলাম, তখন আমার বন্ধু বান্ধব কেউ আমাকে দেখতে আসেনি। একদিন হঠাৎ করে আমার মা এলো আমাকে দেখতে, ঠিক আপনার মতো করে এইভাবে ভাত নিয়ে এসেছিল। পার্থক্য এইটুকু, আপনি পলিথিনে করে ভাত নিয়ে এসেছেন, আর আমার মা বাটিতে করে ভাত নিয়ে এসেছিল। তাহলে এবার বোঝেন আপনার জন্য আমার কত মায়া। নেন খান। তা আপনার পাগলা গারোতে কেন গিয়েছিলেন? ও, সে কথা তো আপনাকে মনে হয় বলা হয়নি। আমি যে স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, সেই স্কুলে সরকারি অনুদান এসেছিল, অনেক টাকা, বিগ অ্যামাউন্ট। কিন্তু ওই স্কুলের গভর্নিং বডির উদ্দেশ্য ছিল টাকাগুলো মেরে দেওয়ার, কিন্তু আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। সেই গভর্নিং বডি ষড়যন্ত্র করে জোরপূর্বক আমাকে পাগল সেজে আস্তে আস্তে আমাকে পাগল সাজিয়ে পাগলা গারদে পাঠিয়ে দেয়। জানেন জব্বর ভাই, আপনার মতো আমারও কষ্ট আছে। আমার সারা জীবন একটাই স্বপ্ন ছিল,
আমি ফিল্মের হিরো হব, তার জন্য আমি কি করেছি আর না করেছি। আমার মার সোনার গহনা চুরি করে বিক্রি করেছি, বাবার জমি বিক্রি করেছি, এফডিসিতে এসে কত মানুষের হাতে ধরেছি, পায়ে পড়েছি, অনেকে আশ্বাস দিয়েছি, তারপর আমার কাছ থেকে টাকা নিয়ে চম্পট দিয়েছি। আমার দীর্ঘ বিশ্বাস ছিল একজন দুজন মানুষও যদি আমার পাশে দাঁড়াতো আমি এতদিন দাঁড়িয়ে যেতাম। বকর ভাই, আপনাকে আমি একটা কথা বলবো। আমাকে এভাবে আপনি বন্দি করে রেখেছেন কেন? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। আরে তোমার ছেলে এত লম্বা আর হেলদি কি করে? কারণ আমি যে ওকে বেশি আর উন্নত প্রোটিনে ভরা হেলথ ড্রিঙ্ক খাওয়াই। উন্নত প্রোটিনে ভরা? হ্যাঁ, কমপ্ল্যান। শুধু কমপ্ল্যানে আছে উন্নত কোয়ালিটির প্রোটিন, মানে 100% মিল্ক প্রোটিন, 34টি একান্ত প্রয়োজনীয় পুষ্টিগুণ সহ, যা বাচ্চাদের বেড়ে ওঠার পক্ষে খুবই জরুরি। তাই যদি তোমার ছেলেকেও লম্বা আর হেলদি করে তুলতে চাও তাহলে কোনো আপোষ নয়, শুধুই কমপ্ল্যান। কমপ্ল্যান খাও, তফাৎটা। আমাকে এভাবে আপনি বন্দি করে রেখেছেন কেন? খবরদার, আমার ইমোশনাল কথাবার্তা শুনে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না। এই মিয়া, আপনাকে এখানে কেন বন্দি করে রাখা হয়েছে আপনি জানেন না? আপনি তদন্ত রিপোর্টে আমাকে চোর সাব্যস্ত করেছেন। আপনাকে যে এখন আমি খাইয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কপাল। নেন খান। ভাই আর খাবো না ভাই, পেট ভরে গেছে, পানি খাবো। এটুকু খান। না, আবার ভিজিয়ে দিয়েন না। খুব সাবধানে দেবো। ওকে, নেন, মুখটা আগান। ভাই চা তো দেবো। সকালবেলা নাস্তা তো নিশ্চয়ই দেবেন। ওই নাস্তার সঙ্গে আমার একটা ডিম পোস্ট দিতে বলবেন। তখন আমি প্রত্যেকদিন একটা করে ডিম খাই, তো আজকাল খাওয়া হয়নি। ঠিক আছে, সকাল আসুক, আপনার জন্য অবশ্যই ডিম পোস্টের ব্যবস্থা করা হবে। গুড নাইট। কি কি? ও, মশা গান শোনায়, কয়েল লাগবে? কোনো প্রবলেম নেই, কয়েল আনা আছে। এখন শুধু কয়েকটা ধরাবো। দেখতে পাচ্ছেন? এই কাজ হয়ে গেছে। আপনার এখানে থাকবো, দূরে সরিয়ে দেব? ঠিক আছে। আমার জানা মতে আর কোনো প্রবলেম নেই। এখন চুপচাপ বসে থাকেন, ইচ্ছে করলে ঘুমাতেও পারেন। আরে চূড়া বান্ধা দাও গো মা, বাঁশুরি দাও গো হাতে, চূড়া বান্ধা দাও গো মা, বাঁশুরি দাও গো হাতে, কানাই লাগিছি দামবাই তারাইয়া আছে গো যাইত গহীন কাননে, সাজাইয়া দাও গো মা তোমার নীলমণি। কি ঢোল নিয়ে বুঝে বললেন যে? বাহ, মানে গান গাচ্ছেন না, এই জন্য তো ঢোলটা নিয়ে বসলাম। ধরে হলেন না, আজকে আর বাজাতে হবে না। চলো একটা কাজ করি, দুজন যে একটা চাইনিজ হোটেলে ঢুকে চাইনিজ খেয়ে আসি। চাইনিজ খেতে যাব কেন? কোন সুখী? সুখের কথাটা কি বলবো, বলেই ফেলি। কটা টাকা কুড়োয় পাইছি, ভাবলাম টাকা দিয়ে আমি কি করবো, চাইনিজ খেয়ে ফেলি। কিন্তু চাইনিজ খাতে কি একলা একলা যাবো, একজন কাউরে সঙ্গে নিয়ে যাওয়া দরকার। ভাইবে দেখলাম লং মার্চের যেসব সদস্য আছে, আমার সঙ্গে চাইনিজ খাওয়ার যোগ্যতা কিন্তু একমাত্র আপনারই আছে। তা ঠিক কইছেন, একদম ঠিক কথা। তাই এই যে টা কুড়োয় পালেন, কোন জায়গা পালেন? লং মার্চের মধ্যে না ওই গেটের বাইরে? ভাই না, গেটের বাইরে না, এই লং মার্চের মদিনী সিঁড়ির গোড়ায়। সিঁড়ির গুড়ায়? না না, ঠিক আছে, সিঁড়ির গুড়ায় কুড়োয় পাইছেন, ভালো কথা। কুড়োয় তো খালি নিয়েই যায়, কেউ তার খোঁজ করেনি। কিন্তু কয়টা এখন চাইনিজ খাওয়া যাবে?
চাইনিজ খাওয়া তো হবেই, আপনি যদি এরপর থাই ফুডও খাতে চান সেটাও খাওয়াতে পারবো। ও না, তাহলে তো বেশ অনেকগুলো এটা চাইনিজ খাবেন, সেই সুখী অসুবিধা নেই, কিন্তু সেটারও তো একটা উপলক্ষ লাগে রে ভাই। সেই উপলক্ষটা কি আপনার জন্মদিন নাকি আজকে? না, আমার জন্মদিন না, ওই লং মার্চের 40,000 টাকা হারায় গেছে না, সেই টাকাটা খুঁজে পাওয়ার দিন আজকে। টাকাটা খুঁজে পাওয়া গেছে। জি জি, ওখানেই ওই কোনায় তোষকটা একটু ছেঁড়া আছে না, ওই জায়গা দিয়ে তুলের মধ্যে টাকাটা ঢোকানো ছিল। আমি তো আর বিয়ার ব্যবস্থা কোনো আলি জ্বালিয়ে দেখতে আছি। আলি জালি দেখবা, আইজি তোমার বিয়া। ওমা হাসানি, হাসা হাসা। টাকা পেয়ে আমি খুশি হইনি, বরং বিরক্ত হয়েছি। কেন, টাকা কি খুব কম ছিল নাই? মানে 2 টাকা 5 টাকা এরকম। আমারও জানেন, রাস্তার পরে যদি এরকম 2 টাকা 5 টাকা পড়ে থাকে এমন মিজাজ গরম হয়। পরে যখন আসিস 2 টাকা কিসের জন্য, 50 টাকা কিসের জন্য না। আমি 2 টাকাও পড়ে পাইনি, 50 টাকাও পড়ে পাইনি, অনেক টাকা পেয়েছি। যেদিন তারা ধরে বাঁধেছি সেদিনই আমার তার শেষ পরিণতি কি হবে একদম পরিষ্কার হিসেব নিকেশ করে রয়েছে। শেষ পরিণতি কি তাকে আমরা কিল করে দেবো? তো বিয়ের ব্যাপারটা কি ফাইনাল করে ফেলেছেন? কি লাই, আপনার কোনো সমস্যা আছে না? জি। সি মানে আপনার কি সমস্যা? কোথায় ছিলেন? আপনাকে পাওয়া যায়নি কেন? আর আপনি কথা বলবেন তো? এটা কি? না আশালোকে